হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবারও চলে এসেছি আমাদের ক্লাস 12 পি বলক যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে গ্রুপ 15 এর পরবর্তী গ্রুপ অর্থাৎ গ্রুপ 16 এর এমসিকিউ গুলো নিয়ে। ঠিক আছে, আমরা দুটো পার্টে গ্রুপ 16 সমস্ত এমসিকিউ শেষ করব ছায়া বই থেকে। আর যে আমরা প্রথম পার্ট করব, এই পার্টে আমরা শুধু যে এমসিকিউ টাইপ যেটা আছে অর্থাৎ কনভেনশনাল টাইপ যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো আমরা আজকে করব। পরবর্তী পার্টে আমরা বাকি যে কলম ম্যাচিং, রিলেশনশিপ, কেস বাই সেসব যেগুলো আছে সেগুলো করবো। ঠিক আছে, আর আমরা এখানে যে কোশ্চেনগুলো আজকে করব, এখানে আমরা প্রত্যেকটা কোশ্চেনে ব্যাকগ্রাউন্ড কি অর্থাৎ মানে কনসেপ্টটা কি সেই কনসেপ্টটা ভালোভাবে বুঝবো। যার ফলে কি হবে বলতো, তোমরা এই টাইপের যখন অন্যান্য কোশ্চেন করবে সেই কোশ্চেনগুলো তোমরা নিজেই করতে পারবে। ঠিক আছে, এই বইয়ে যেগুলো আছে তার বাইরে যে কোশ্চেনগুলো করবে সেগুলো তোমরা নিজেও করতে পারবে যদি তোমরা কনসেপ্টটা বুঝে নাও। তাই আমরা প্রত্যেকটা কোশ্চেনের ব্যাকগ্রাউন্ড দেখবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আজকে আমরা আমাদের গ্রুপ 16 গ্রুপ 16, ঠিক আছে, মানে পি বলক গ্রুপ 16। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার এক, এক নম্বর কোশ্চেন, এক নম্বর না, হ্যাঁ, আমাদের গ্রুপ 16 এক নম্বর কোশ্চেন, কিন্তু আমাদের এমসিকিউ এর কত নম্বর কোশ্চেন, এটা 27 নম্বর কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমি 27 লিখলাম। 27 নম্বর কোশ্চেন কি আছে? 27 নম্বর কোশ্চেন আছে আমাদের, অক্সিজেন ও পটাশিয়ামের দহনে উৎপন্ন অক্সাইড ডি সংকেত কি? অক্সিজেন ও পটাশিয়ামের দহন, তাহলে কে প্লাস O2, কে হচ্ছে পটাশিয়াম আর অক্সিজেন এর দহন করলে আমাদের যে যৌগটা উৎপন্ন, যে অক্সাইডটা উৎপন্ন হচ্ছে সেই অক্সাইডটা কি? KO2। KO2 কোন অপশন আছে? অপশন সি, অপশন সি কারেক্ট। 28, 28 আছে, প্রদত্ত কোন যৌগটির বন্ধন কোণ 90 এর কাছাকাছি? প্রদত্ত কোন যৌগটির বন্ধন কোণ 90 ডিগ্রি এর কাছাকাছি? অপশন এ আছে আমাদের NH3। NH3 কেমন হয়? নাইট্রোজেন, তিনটে হাইড্রোজেন দিলাম আমরা, আর নাইট্রোজেন এখানে লোন পেয়ার থাকবে দুটো, তাই প্রশ্ন হচ্ছে এরকম। এর বন্ধন কোণ কত হয় আমাদের? 107 ডিগ্রি। NH3 বন্ধন কোণ কত হয়? বন্ধন কোণ তো বলছে, হ্যাঁ, তাহলে বন্ড অ্যাঙ্গেল হয় 160 ডিগ্রি। তারপর আমাদের কথা আছে H2S। H2S এর যদি কথা বলি, সরি, H2S, সালফার, HH, আর লোন পেয়ার। ঠিক আছে, H2S হলো। তারপর আমাদের কি আছে? H2O, জল। H2O, অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেন। তারপর আছে আমাদের CH4। CH4 হচ্ছে, এটা হচ্ছে আমাদের CH4। ঠিক আছে, এবারে CH4 এ আমাদের বন্ধন কোণ কত হয়? 109 ডিগ্রি। 109 ডিগ্রি কত মিনিট? 5 মিনিট। 109 ডিগ্রি মানে 109.5 ডিগ্রি। অক্সিজেনে আমরা জলে আমরা জানি কত হয়? 104.5 ডিগ্রি। আর এইটার হয় প্রায় 92 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে? প্রদত্ত কোন যৌগটি বন্ধন কোণ 90 ডিগ্রির কাছাকাছি, তাহলে কি হচ্ছে আমাদের H2S। H2S আমাদের কত আছে? অপশন বি, 29। বুঝতে পারছো পেছন ব্যাকগ্রাউন্ডটা কি, মানে কনসেপ্টটা কি? এবার 29 কি আছে? একটি গ্যাস বিজারণ দ্বারা ফুলের বর্ণকে বিরঞ্জিত করে। একটি গ্যাস বিজারণ দ্বারা ফুলের বর্ণকে বিরঞ্জিত করে, আর এবং অন্য একটি গ্যাস জারণ দ্বারা ফুলের বর্ণকে বিরঞ্জিত করে। গ্যাস দুটি কি কি? বিজারণ দ্বারা বিরঞ্জিত করে এই গ্যাসটা আমরা জানি, সেটা হচ্ছে আমাদের SO2। যেটা হচ্ছে বিজারণ দ্বারা বিরঞ্জিত করে সেটা হচ্ছে আমাদের SO2। আর কোন অন্য গ্যাসটি যেটা জারণ দ্বারা ফুলের বর্ণকে বিরঞ্জিত করে, এই অ্যান্সার তুমি যদি নাও জেনে থাকো, তাহলে তুমি যদি এই কোশ্চেনের ক্ষেত্রে যদি অপশনগুলো চেক করো, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ অপশন ডি, অর্থাৎ দ্বিতীয় কোশ্চেন অ্যান্সার আমাদের হবে Cl2। তারপর হচ্ছে আমাদের 30। 30 কি বলছে? প্রদত্ত কোন যৌগটিতে ও ও মানে অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড বর্তমান? এখানে তুমি যদি এই অ্যান্সারটা নাও জেনে থাকো, ঠিক আছে, মানে কোনটা সঠিক অ্যান্সার হবে তুমি যদি নাও জেনে থাকো, তুমি অপশনগুলো যদি তুমি অবজার্ভ করো, তাহলে অপশনগুলোর সাথে ডিল করলে তুমি অ্যান্সারটা করে নিতে পারবে। কিভাবে দেখো, প্রত্যেকটা অপশন দেখো, H2 আর H2 কমন আছে।
ঠিক আছে। S2 আর H2 কমন আছে, তাহলে আমি প্রথমে দুটো এস লিখে নিলাম। আর একটা অক্সিজেন, ধরো আমাদের অক্সিজেন আর একটা OH আমাদের কমন থাকে, এটা আমরা লিখে নিলাম। অক্সিজেন আর OH কমন, কমনগুলো আমরা লিখে নিলাম। এবার দুটো সালফার আমাদের হয়ে গেছে, দুটো হাইড্রোজেন আমাদের হয়ে গেছে। এবার কি করতে হবে আমাদেরকে? প্রথম অপশন আছে তিনটে অক্সিজেন, এখানে কটা এসছে? 1 2 3 4, চারটে এসছে, আমার প্রথম অপশনটা ভুল। 2 নম্বর অপশন আছে আমাদের ছটা। ছটা, আর হ্যাঁ এখানে বলি আমাদের যে আরো একটা হাত ফাঁকা আছে, এই ফাঁকা হাতে আমাদের অক্সিজেন বসবে। যদি আমরা এখানে একটা সিঙ্গেল বন্ড দিই, তাহলে এখানে যদি এসিড বন্ধন করি, তাহলে আমাদের এখানে ফাঁকা হাতে একটা অক্সিজেন বসবে, আর একটা অক্সিজেন একটা ওয়েজ আমাদের কমন থাকছে, আর বাকি ফাঁকা হাতে একটা করে অক্সিজেন বসে যাবে। কারণ দেখো এই হাতে OH বসতে পারবে না, তার কারণ হচ্ছে আমাদের অপশনে কিন্তু দুটো হাইড্রোজেন দিয়েছে। এখানে যদি OH বসাই, এটা যদি OH বসাই, তাহলে আমাদের চারটা হাইড্রোজেন হয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমাদের কোনো অপশন নেই। অপশন আমাদের দুটো হাইড্রোজেন দেওয়া আছে, তাই এখানে আমাদেরকে বাধ্যতামূলকভাবে হলেও ওই শুধু একটা অক্সিজেন বসাতে হবে, ঠিক আছে। অক্সিজেন যদি বসাই, তাহলে তুমি গুণ কটা হচ্ছে? 1 2 3 4 5 6টা, ছটা আসছে। কিন্তু অপশন বি, এটা আমাদের ছটা অপশন আছে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে ও ও যেটা বলেছে দুটো অক্সিজেন সিঙ্গেল বন্ধন নেই, তাই আমাদের অপশন বি হবে না, দুটো অক্সিজেন সিঙ্গেল বন্ধে থাকতে হবে, ঠিক আছে। অপশন সি যদি আমরা চেক করি, তাহলে অপশন সি, এটা আমাদের 7টা অক্সিজেন আছে। তার মানে কি, মাঝে আমাদের একটা অক্সিজেন আসছে, আর তো এখানে জায়গা নেই, কারণ সালফার 6টা বন্ধন করে, 1 2 3 4 5 6টা বন্ধন করে নিয়েছে, আর তো বন্ধন এখানে হবে না, তাই আমাদের অক্সিজেনের মাঝে বসাতে হবে। তবে অপশন সি তে একটা অক্সিজেন মাঝে আছে, কিন্তু অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ধন নেই, শুধু একটা অক্সিজেন অক্সিজেন আছে। তো অপশন ডি এ কি আছে আমাদের? 8টা অক্সিজেন আছে। কটা? 1 2 3 4 5 6টা হয়েছে, 7টা হয়েছে। তার মানে কি, মাঝে আমাদেরকে আরো দুটো বসাতে হবে, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এইভাবে বসাতে হবে। তাহলে আমাদের 8টা অক্সিজেন কমপ্লিট হলো। এইভাবে তুমি যে অপশন গুলোর সাথে ডিল করো, যদি তুমি অ্যান্সার নাও জেনে থাকো, তাহলে এই অপশন গুলোর সাথে এইভাবে ডিল করার মাধ্যমে তুমি অ্যান্সার করে দিতে পারবে। অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার ডি আসছে। বুঝতে পারলে এই কোশ্চেন অ্যান্সারটা আমি কিভাবে করলাম? ধরো আমি এখানে অ্যান্সার জানতাম না, আমি অপশন গুলোকে সাথে ভালো করে অবজার্ভ করে অ্যান্সার করে নিতে পারলাম। এইটার নাম হচ্ছে পাইরো সালফিউরিক সরি 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 কি নাকি বলে দিচ্ছি, এটা না হচ্ছে পারক্স ডাইসালফিউরিক অ্যাসিড, তাই তো? পারক্স ডাই সালফিউরিক অ্যাসিড, পারক্স ডাইসালফিউরিক অ্যাসিড, এটা ঠিক আছে। এখানে আমরা 7 8 29 30 করলাম। এবার হচ্ছে আমাদের অপশন নাম্বার 31, 31 কি আছে? সালফারের কোন রূপ ভিত্তি CH2 দ্রাবকে অদ্রাব্য? আমরা জানি সালফারের তিনটি রূপ ভেদ, আমরা জানি কি কি? রম্বিক সালফার, মনোক্লিনিক সালফার আর প্লাস্টিক সালফার, আমি এই তিনটে জানি। আর এখানে অপশন ডি এতে যেটা দেওয়া আছে সাদা সালফার, সাদা সালফার মূলত রম্বিক সালফারকে বোঝানো হয়, ঠিক আছে। তাই এখানে আমাদের তিনটে অপশন থাকছে মাত্র, প্লাস্টিক সালফার, রম্বিক সালফার, মনোক্লিনিক সালফার। এবার জানি আমরা যে রম্বিক সালফার, মনোক্লিনিক সালফার যেটা হচ্ছে CH2 খুব ভালোভাবে দ্রাব্য, শুধু একমাত্র প্লাস্টিক সালফার সালফার যেটা আছে ওটা CH2 দ্রাব্য নয়, তাহলে অপশন এ 32। আর যেটা বললাম সাদা সালফারকে আশ্রম মানে মূলত রম্বিক সালফারকে বোঝানো হয়, ঠিক আছে, সাদা সালফার মাধ্যমে। অপশন 32 কি আছে আমাদের, মানে 32 নম্বর কোশ্চেন, গ্রুপ 16 এ হাইড্রাইডগুলির স্ফুটনাঙ্কে কোন ক্রমটি সঠিক? এখানে বলি আমরা গ্রুপ 16 এর ক্ষেত্রে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে একটা ব্যতিক্রম নিয়ম দেখা যায়, ঠিক আছে। আমাদের কি, যদি আমরা সঠিক মানে পুরো একটা সিকোয়েন্স হয়ে যায়, তাহলে কি আছে? অক্সিজেন আসে প্রথমে, প্রথমে আমাদের আছে অক্সিজেন, তারপর আছে সালফার, তারপর সেলিনিয়াম, তারপর টেলিনিয়াম, তারপর আমাদের আছে পোলোনিয়াম, ঠিক আছে। এটা আমার থাকে না, আমার এখানটা থাকে। তো অক্সিজেন, তারপর সালফার, তারপর সেলিনিয়াম, তারপর টেলিনিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট একটা, বাই ডিফল্ট অপর থেকে নিচে ক্রমটা, ঠিক আছে। এবার স্ফুটনাঙ্কের ক্ষেত্রে এই ব্যতিক্রম নিয়ম দেখা যায়। ব্যতিক্রম নিয়ম কি দেখা যায়? অক্সিজেনের হাইড্রাইড গুলো দেখা যায় প্রথমে হচ্ছে কি অপশন দেওয়া আছে H2O, অক্সিজেনের হাইড্রাইড যেটা, সেটা এই স্ফুটনাঙ্ক সব থেকে বেশি, ঠিক আছে, স্ফুটনাঙ্ক সব থেকে বেশি। তারপরে কি এখানে সালফার আসে না, সালফার জায়গা কি আছে, যে পুরো নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী গন্ডগোলটা হয়, কেমন দেখো, সালফারটা আসে না, তারপর সেলেনিয়াম আসে না,
ডাইরেক্ট কোনটা আছে, টেলিগ্রাম আছে, তারপরে আছে টেলিগ্রাম, তারপরে সর্বশেষ হচ্ছে সালফার, মানে সালফার হাইড্রাইড। ঠিক আছে, মানে কি অক্সিজেন হাইড্রাইড হলো, তারপরে চলে গেল পুরো লাস্টে, এখানে আসলো, তারপর এখানে আসলো, তারপর এখানে আসলো ঘুরে, প্রথমে এটা, তারপরে লাস্ট থেকে শুরু হচ্ছে। এটা হচ্ছে আমাদের স্ফুটনাঙ্কের সঠিক ফর্ম। তাহলে এটা আমাদের কোন অপশন আছে, এটা আমাদের অপশন সি, এটা আছে, তাহলে অপশন সি আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। 33, 33 বলা আছে প্রদত্ত কোন মৌলটি কেটিনেশন ধর্ম সর্বাধিক। এখানে 4টে অপশন দেওয়া আছে, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম আর অক্সিজেন। এইগুলোর মধ্যে কোনটি কেটিনেশন ধর্ম সর্বাধিক আমাদের যাচাই করতে হবে। এমনি পিরিয়ডিক টেবিলের মধ্যে সব থেকে ভালো কেটিনেশন ধর্ম প্রদর্শন করা হচ্ছে কার্বন, কিন্তু এই 4টার মধ্যে মানে এই গ্রুপের মধ্যে সব থেকে ভালো কে করবে, সালফার। অক্সিজেন করতে পারে না, সব থেকে ভালো করতে পারে না, কারণ হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির কারণে পারে না, ছোট আকার, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ওই কারণে অক্সিজেন করতে পারে না, সালফার করে ভালো। তাহলে অপশন এ। 34, 34 কি আছে, কোনটি সুপার অক্সাইড, Na2O সুপার অক্সাইড নয়। এখানে অপশনের মধ্যে অপশন বি অ্যান্সার, KO2 হচ্ছে আমাদের সুপার অক্সাইড। সুপার অক্সাইড কিভাবে বোঝানো যায় দেখো, সুপার অক্সাইড হচ্ছে, সুপার অক্সাইডে জারণ অবস্থা কত হয়, জারণ সংখ্যা কত হয়, -12। এখানে পটাশিয়াম হচ্ছে +1, তাহলে +1 হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামটা হচ্ছে +1। অক্সিজেনটা ধরলাম বুঝলাম, মানে ধরলাম ধরো এক্স, দুটো অক্সিজেন আছে, তাই 2x সমান হচ্ছে 0। ঠিক আছে, মানে জারণ সংখ্যা নির্ণয় করছে, এটা আমি ক্লাস 11 শিখেছি। এবং জারণ সংখ্যা এখানে নির্ণয় করছে, ও পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, আর অক্সিজেন দুটো অক্সিজেন আছে, তাই জারণ সংখ্যা ধরলাম 2x। ধরো আমি অক্সিজেনের জারণ সংখ্যা জানি না, তাই আমি x ধরলাম, দুটো অক্সিজেনের কারণে 2x। এবার কি 2x সমান কত আসছে আমাদের, -1/2, -1, -1 আসছে। x সমান কত আসছে, -1/2, -1/2। সুপার অক্সাইডের ক্ষেত্রে আমরা জানি যে জারণ সংখ্যা কত দেখায়, -1/2 দেখায়, তাহলে এখানে জারণ সংখ্যা অক্সিজেন কত দেখাচ্ছে, -1/2, অক্সিজেন -1/2 জারণ সংখ্যা দেখাচ্ছে, তাই এটা আমাদের সুপার অক্সাইড হয়ে যাচ্ছে। তাই অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তারপর আছে আমাদের 35, এটা মনে রাখবে, সুপার অক্সাইডের ক্ষেত্রে জারণ সংখ্যা কত দেখায়, -1/2। ঠিক আছে, এরপর 35 আসছে আমাদের। 35 আছে কোন কোনটি অর্জনের ধর্ম নয়, অর্জনের ধর্ম নয় কোনটি আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এখানে অপশনে আছে HBr কে Br2 তে বিয়োজিত করা, একেবারে সঠিক। HBr কে মানে HX যেটা আছে, HX যেটা, এইটাকে যখন তুমি অর্জনের সাথে বিক্রিয়া করাবে আমাদের কি উৎপন্ন হবে, আহ H2 হলো X2, X2 উৎপন্ন হয়, আরো অনেক কিছু হয়, এখানে অনেক কিছু যোগ করতে হয়, তারপর এখানে ATC আছে, এখানে ATC আছে, এইভাবে। ঠিক আছে, আমি জাস্ট ওপর ওপর জিনিসটা বলে দিলাম যে এটা আমাদের প্রথমটা আমাদের সঠিক হচ্ছে, 1 নম্বর সঠিক। 2 নম্বরটা আছে KI ও3 তে জারিত করা, জারিত করে কি KI, এইটা যখন বিক্রিয়া করবো অর্জনের সাথে, সাথে কি আমাদের নিবে ওয়াটার মানে জল, যখন বিক্রিয়া করবে কি উৎপন্ন হবে, I2। ঠিক আছে, I2 উৎপন্ন হবে, আর সাথে উৎপন্ন হবে KOH, সাথে আমাদের অক্সিজেন গ্যাস। ঠিক আছে, এটা আমাদের উৎপন্ন হবে। এবার তুমি এটা ব্যালেন্স করে নিতে পারো, ব্যালেন্স করলে এখানে আমাদের দুটো আয় আছে, তাহলে এখানে আমাদের দুটো 2 আসবে, এখানে 2 আসলে দুটো পটাশিয়াম আসছে, তাহলে এখানে আমাদের 2 আসবে, দুটো পটাশিয়াম, দুটো হাইড্রোজেন মিলে গেছে, দুটো 4টা অক্সিজেন, 4টা অক্সিজেন মিলে গেছে। এটা হচ্ছে আমাদের রিয়াকশনটা, মানে KI এর সাথে অক্সিজেনের রিয়াকশন। এক্ষেত্রে আমাদের কি উৎপন্ন হচ্ছে, I2, কিন্তু আমাদের এখানে কোয়েশ্চেন কি দেওয়া আছে, KI কে KIO3 তে বিয়োজিত জারিত করে, তাহলে আমাদের অপশন বিটা আমাদের ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এটা অক্সিজেনের ধর্ম নয়। তারপর আছে PBH কে PBS উপরে জারিত করে, একদম সঠিক। HG কে HG2O এ জারিত করে, এটা সঠিক। যেমন আমাদের সঠিক অ্যান্সার অপশন বি, মানে ভুল অ্যান্সার, অ্যান্সারটা সঠিক, জিনিসটা ভুল, মানে অপশন ভুল, কোয়েশ্চেন বলেছে কোন কোন। যাবো 36 নম্বর কোয়েশ্চেন। ঠিক আছে, 36, কোন কলমটি ধর্মের সাপেক্ষে সঠিক, ধর্মের সাপেক্ষে কোন অর্ডারটা আমাদের সঠিক সেটা আমাদের বলতে হবে। অপশন এ আমাদের আছে H2O লেস দেন H2S লেস দেন H2AC লেস দেন H2TE, মানে কি অক্সিজেন, সালফার, সেলেনিয়াম আর টেলুরিয়ামের হাইড্রাইড গুলোর ক্রম দেওয়া আছে এখানে, যে কোনটা আমাদের সঠিক বলতে হবে। প্রথম আছে বিজান ক্ষমতা, বিজান ক্ষমতা কি, ওপর থেকে এসেছে যখন নামছি আমরা,
তখন দেখো ওপর থেকে নিচে আমাদের পরমাণু আকার বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণু এখানে কি আছে আমাদের অক্সিজেন। অক্সিজেনের আকার বৃদ্ধি পাচ্ছে। আকার বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, যখন আকার বড় হচ্ছে তো হাইড্রোজেনের সাথে অক্সিজেনের যে মানে এখানে এই যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম আর টেলুরিয়াম আছে, এটাকে ধরো আমি এই মুহূর্তে এক্স ধরলাম। একটা হচ্ছে আমরা হাইড্রোজেন, আর এখানে অক্সিজেন, তারপরে সেলেনিয়াম টেলুরিয়াম এসব আছে। ঠিক আছে, এইগুলোকে আমরা কি ধরলাম, এক্স ধরলাম ধরো। ঠিক আছে, এই কোর্সের ক্ষেত্রে আমরা ধরে এক্স ধরলাম। পরমাণু আকার যত বৃদ্ধি পাচ্ছে, এই পরমাণু আকার যত বৃদ্ধি পাচ্ছে কি হচ্ছে, এইচ আর এক্স এর মধ্যে যে বন্ধন ক্ষমতা যেটা আছে, বন্ড এনার্জি, এটা এইচ আর এক্স এর মধ্যে বন্ধন ক্ষমতা দুর্বল হতে যাচ্ছে। ছোট ছোট হলে কি হবে, এখানে একটা এখানে একটা, তার মানে কি বন্ড মানে বন্ধন দৈর্ঘ্য খুব কম, বন্ধন দৈর্ঘ্য কম মানে আকর্ষণ বল খুব বেশি। যত বড় বড় হবে তোর আকর্ষণ বল কমতে 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 আসবে। ঠিক আছে, যখন ওপর থেকে এসে এইচ আর এক্স এ আকর্ষণ বলটা খুব কম হচ্ছে, কমে কমে আসছে। কম হলে কি হবে, সহজে এইচ প্লাস বের করে দিতে পারবে। ঠিক আছে, মানে কি এই যদি কম হয় তাহলে সহজে বন্ডটা ভাঙা ভাঙা যাবে। বন্ডটা ভেঙে গেলে এটা এইচ প্লাস, এটা মাইনাস হিসাবে মুক্ত হয়ে যাবে। তাহলে সহজে এইচ প্লাস আমাদের বের করতে পারছে। আর এইচ প্লাস বের করতে পারার কারণে ওপর থেকে যে বিজন ক্ষমতা বৃদ্ধি পাবে। তাই আমাদের এখানে অপশন এইটা আমাদের সঠিক হচ্ছে এই মুহূর্তে। বাকি অপশনগুলো আমরা চেক করবো। বাকি অপশন কি আছে, অপশন বি। অপশন বি এক ক্রম আছে, অক্সিজেনে সালফার, তারপর সোডিয়াম, তারপর টেলুরিয়াম। ঠিক আছে, এবার তাপীয় স্থায়িত্ব ক্রম বলেছে। তাপীয় স্থায়িত্ব মানে থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি বলতে যখন দেখো দুটো পরমাণুর মধ্যে আকর্ষণ বল খুব বেশি হবে, তখন তাদেরকে ভাঙা খুব কঠিন হবে। কিন্তু পরমাণু আকার যখন বৃদ্ধি পাচ্ছে, তাদের মধ্যে বন্ধন দৈর্ঘ্য অনেক বৃদ্ধি পাচ্ছে। বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার কারণে তাদের আকর্ষণ বল কম হচ্ছে। কম হওয়ার কারণে তাদেরকে সহজে ভাঙা যাবে। সহজে ভাঙা গেলে কি হবে, তাদের স্থায়িত্ব খুব কম হচ্ছে, মানে ওপর থেকে নিচে থার্মাল স্টেবিলিটি হ্রাস পাবে, কিন্তু এখানে বলেছে বাড়বে। তাই অপশন বি ভুল। অপশন সি আছে, অপশন সি ওপর থেকে নিচে যেটা আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়ামে আম্লিক প্রকৃতি কম দেওয়া আছে। আম্লিক প্রকৃতি কি একই ফরম্যাটে, মানে একই জিনিস, এটা একই কনসেপ্ট। উপর থেকে নিচে যখন যাচ্ছে পরমাণু আকার বৃদ্ধি পাচ্ছে, আকার বৃদ্ধি পাওয়ার কারণে এদের মধ্যে আকর্ষণ বলটা খুব কম হচ্ছে, যার ফলে সহজে এইচ প্লাস বের করতে পারবে। এইচ প্লাস বের করতে সহজে বের করতে পারা মানে কি, তার আম্লিক আম্লিক প্রকৃতি আছে, হ্যাঁ আম্লিক প্রকৃতি ইনক্রিজ করবে, মানে বাড়বে। সহজে এইচ প্লাস যে ডোনেট করতে পারবে তা আম্লিক প্রকৃতি সব থেকে বেশি। তার মানে কি ওপর থেকে নিচে যখন যাবে পরমাণু আকার বৃদ্ধি পেতে থাকবে। বৃদ্ধি পেতে থাকার ফলে কি হবে, আকর্ষণ বল কম হবে। কম হলে কম হওয়ার ফলে সহজে এইচ প্লাস, এই বন্ধন বন্ধন ভেঙে সহজে এইচ প্লাস বেরিয়ে যাবে। তাই ওপর থেকে নিচে আম্লিক প্রকৃতি বৃদ্ধি হবে। কিন্তু এখানে আমাদের অর্ডারে দেওয়া আছে ওপর থেকে নিচে আম্লিক প্রকৃতি কমতে থাকবে। তাই আমাদের অপশন সিটাও ভুল হচ্ছে। অপশন ডি কি আছে, ওপর থেকে নিচে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। কি অর্ডারটা কি দেওয়া আছে দেখো, ভালো করে চেক করবে। H2S, H2O, তারপর H2SC, H2TF, মানে কি সালফার সব থেকে বেশি দেওয়া আছে। কিন্তু আমরা যদি একটু ঘুরে গিয়ে দেখি কোয়েশ্চেন নম্বর 32-এ, কোয়েশ্চেন নম্বর 32-এ আমরা অ্যান্সার করেছিলাম অপশন সি। অপশন সি এ কি ছিল, যে অক্সিজেন হাইড্রাইডের স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হয়। কিন্তু আমাদের 36 নম্বর কোয়েশ্চেনে অপশন ডি টা কি দেওয়া আছে, সালফার হাইড্রাইডের স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হয়। তাহলে ভুল দিয়েছে, তাই আমাদের অপশন ডিটাও ভুল হয়ে যাচ্ছে। অপশন একমাত্র সঠিক হচ্ছে আমাদের অপশন এ, বিজন ক্ষমতা। ঠিক আছে, তারপর আমাদের 37 নম্বর কোশ্চেন, যেটা মুছে দিই আমি। এই যে জিনিসগুলো আমি অপশন এ আমাদের প্রথমে সঠিক হয়ে গেছিল, তারপর আমি তিনটে অপশন তোমাদেরকে ভালো করে ক্লিয়ার করে দিলাম। যার কারণ হচ্ছে যে এই ছায়া বইতে ধরো খুব বেশি কোশ্চেন নেই। তোমরা এই বই থেকে বাইরে কোনো অন্যান্য বই যখন কোশ্চেন করবে, তখন তোমার এই বাকি কনসেপ্ট গুলো অনেক বেশি সাহায্য করবে কোশ্চেন গুলোর সাথে ডিল করার জন্য। ঠিক আছে, তাই আমি সবগুলো বলে দিলাম। তারপর আমাদের হচ্ছে অপশন নম্বর 37, মানে কোশ্চেন নম্বর 37। 37 কি আছে, 37 কি আছে, প্রদত্ত কোন যৌগটি জারক ও বিজারক উভয় উভয় কাজ করে। প্রদত্ত কোন যৌগটি জারক ও বিজারক উভয় উভয় কাজ করে, এই জিনিসটার মাধ্যমে আমি বোঝাচ্ছি। দেখো এখানে আমাদের অপশন দেওয়া আছে H2O জল, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া দেওয়া আছে, আর SO2 দেওয়া আছে। ঠিক আছে, চারটে অপশন দেওয়া আছে। এরপরে জল তো ধরো আমার জানি প্রথম হয়, জলটা আমরা চেয়ে দিলাম। আমার প্রথমে SO2, যেহেতু আমার সালফারের জিনিসগুলো বলছি, SO2 দিয়ে আমার প্রথমে জিনিস রাখবো। ঠিক আছে, সঠিক আছে এখানে SO2 হবে। কিভাবে হবে দেখো, SO2, SO2। ঠিক আছে, এইটা কখন জারক দ্রব্য হিসেবে, কখন জারক হিসেবে কাজ করবে, কখন বিজারক হিসেবে কাজ করবে, তাই দেওয়া আছে নাকি? হ্যাঁ, কখন জারক আর কখন বিজারক উভয়ভাবে কাজ করবে সেই দেওয়া আছে। ঠিক আছে,
এটা আমরা করবো। দেখো SO2 তখন কে এম এন ও ফোর এর সাথে যখন যখন বিক্রিয়া করবে তখন বিক্রিয়া কি উৎপন্ন হবে, KMN4 সাথে আমাদের কি হবে, SO2 সাথে হচ্ছে H2 জল। এখান থেকে বিক্রিয়া কি উৎপন্ন হবে আমাদের K2SO4, তাই তো, K2SO4 আর কি হয় MnSO4 সাথে হয় H2SO4, K2SO4 সাথে প্লাস MnSO4 সাথে H2SO4। এখানে তুমি যদি জারণ সংখ্যা তুলনা করো, এখানে সালফারের জারণ সংখ্যা আছে +4, তো বার করে দেখে নেবে, বের করো, আমরা বের করছি না। এখানে +4 আছে, +4 থেকে যে কোনো ক্ষেত্রে যে কোনো একটা দেখে নাও, এখানে 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 যেটাই তুমি চেক করবে দেখবে এখানে আছে +6। মানে কি অক্সিজেন আমাদের কোথায় যাচ্ছে, +4 থেকে যাচ্ছে +6 এ। মানে কি জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ছিল +4 গেল +6, জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জারণ সংখ্যা বৃদ্ধি মানে কি জারণ হচ্ছে, তার মানে জারিত আমার তা কি জারণ হচ্ছে। এবার এখানে যদি তুমি ম্যাঙ্গানিজ চেক করো, এখানে আছে +7 এ, +7 থেকে কোথায় যাচ্ছে +2 তে। মানে এমএন আমাদের কোথায় যাচ্ছে +7 থেকে +2। মানে কি জারণ সংখ্যা কমছে, 7 থেকে 2 হলো, মানে বিজারিত। এখানে সালফার কি করছে, সালফার ডাইঅক্সাইড কি করছে, অন্যকে বিজারিত করে, মানে ম্যাঙ্গানিজকে বিজারিত করে, এই জিনিসটাকে বিজারিত করে নিচে জারিত হচ্ছে। মানে সালফার ডাইঅক্সাইড এক্ষেত্রে অন্যকে বিজারিত করে নিচে জারিত হচ্ছে। তার মানে এটা আমাদের কি বিজারক দ্রব্য, ঠিক আছে, মানে বিজারক হিসাবে কাজ করছে। এখানে এখানে বিজারক হিসাবে কাজ করছে, বিজারক হিসেবে কাজ করছে এক্ষেত্রে। এবং আমি যে আরো একটা বিক্রিয়া নিই, বিক্রিয়াটি কি আমাদের SO2 আমরা যদি, এইটা হচ্ছে আমাদের 1 নম্বর বিক্রিয়া, এটা হচ্ছে 2 নম্বর বিক্রিয়া। এখানে আমরা দেখলাম সালফার ডাইঅক্সাইড অন্যকে বিজারিত করে নিচে জারিত হচ্ছে, যার কারণে এটা বিজারক হিসাবে কাজ করছে। এক্ষেত্রে ওই বিক্রিয়ার ক্ষেত্রে, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখবো এখানে সালফার আছে +4, এখানে আছে 0-তে, +4 থেকে 0। এখানে সালফার আছে -2, আর এখানে আছে 0, মানে -2 থেকে যাচ্ছে আমাদের 0-তে, ঠিক আছে। প্রথম ছিল +2 থেকে 0-তে যাচ্ছে, ওই +4 থেকে 0-তে যাচ্ছে প্রথমটা, দ্বিতীয় যাচ্ছে -2 থেকে 0-তে। এক মিনিট দাও তো। এই ক্ষেত্রে যদি আমি বলি +4 থেকে যাচ্ছে আমাদের 0, মানে জনসংখ্যা কমছে, মানে বিজারিত। আর দ্বিতীয়টা আমাদের -2 থেকে যাচ্ছে 0, জনসংখ্যা বাড়ছে, -2 থেকে 0 গেলে জনসংখ্যা বাড়ছে, মানে জারিত। জনসংখ্যা বাড়লে সে জারণ ঘটে, জনসংখ্যা কমলে বিজারণ ঘটে, ঠিক আছে। মানে এখানে এই বিক্রিয়ার ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড কি করছে, অন্যকে জারিত করে নিজে বিজারিত হচ্ছে, অন্যকে জারিত করে নিজে বিজারিত হচ্ছে, তাই এখানে জারক হিসাবে কাজ করছে, জারক। সালফার ডাইঅক্সাইড হচ্ছে, বলছেন কি আছে, কোশ্চেন কি আছে, নিচে কোন যৌগটি জারক বিজারক উভয় উপর কাজ করে। এখানে সালফার ডাইঅক্সাইড জারক হিসেবে কাজ করছে, বিজারক হিসেবে কাজ করছে, তাহলে অ্যান্সার আমাদের হচ্ছে অপশন সি, অ্যান্সার। তারপর হচ্ছে আমাদের 38, কোনটিতে এস বন্ধন দ্বিবন্ধন আছে, এস এর দ্বিবন্ধন আছে। এস এর দ্বিবন্ধন ভালো করে খেয়াল করবে, এস এর সিঙ্গেল বন্ধন নয় কিন্তু, সিঙ্গেল বন্ধন হলে আমাদের গঠন অন্যরকম হয়ে যেত। সিঙ্গেল বন্ধন হলে ধরো আমি এস নিলাম, এখানে সিঙ্গেল বন্ধনে এস নিলাম, আমাদের অক্সিজেন আর একটা ওইচ আমাদের কমন থাকতো, ঠিক আছে। দাঁড়াও, আমার এখানে কি দেওয়া আছে, এইচ যেহেতু আমাদের দেয়নি, এখানে দিয়েছে Na2 দেওয়া আছে। প্রত্যেক অপশনে আমাদের Na2 দেওয়া আছে, শুধু ডি অপশনটা বাদ দিয়ে। 3টে অপশন Na2 দেওয়া আছে, আমরা Na2 দিয়ে করি প্রথমে, ঠিক আছে। তাহলে আমরা
ও এইচ, ও এইচ কমন থাকতো, তাই এখানে এইচ নেই যেহেতু, তাহলে এন এ থাকলো, ও এন এ, এখানে ধরো ও এন এ হলো। সালফার 6টা বন্ধন করে 1 2 3 4টে করেছে, 2টো বন্ধন বাকি আছে, মানে অক্সিজেন দেখলাম। কি আমাদের এটা আসছে এস টু, এস টু আগে আমাদের আসছে Na2, দুটো এন আছে, Na2 S2, 1 2 3 4 5 6টা, মানে O6। এটা আমাদের আসছে, এটা আমাদের কোন অপশন আছে দেখো, অপশন সি এটা আছে, কিন্তু এটা আমাদের ভুল। কেন ভুল? আমরা এখানে কি করেছি, সালফার সালফার সিঙ্গেল বন্ধন, ঠিক আছে, কিন্তু আমাদের কোশ্চেনে কি বলা আছে ভালো খেয়াল করো, কোনটি সালফার সালফার দ্বিবন্ধন আছে, তাহলে এটা আমাদের ভুল হয়েছে, সঠিক কোনটা হবে, সালফার সালফার দ্বিবন্ধন। একটা সালফার বসালাম, দ্বিবন্ধনে একটা সালফার বসালাম, ঠিক আছে, কারণ এখানে তো আমরা দ্বিবন্ধন দিতে পারবো না, এখানে দ্বিবন্ধন দিলাম, এটা হলো। এখানে আমরা একটা ও এন এ যোগ করলাম, একইভাবে যেমন করেছিলাম এটা, ও এন এ যোগ করলাম, 1 2 3 4টা বন্ধন করেছে, এখন দুটো বন্ধন বাকি আছে, অপশন দিলাম। এরপরে কি আসছে, Na2 S2, 1 2 3 O3, তিনটে অক্সিজেন, দুটো সোডিয়াম আর দুটো সালফার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এস। যখন আমরা দ্বিবন্ধন করছি সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আছে এটা, এস সিঙ্গেল বন্ধন করলে এটা, যেহেতু কোশ্চেন দ্বিবন্ধন বলা আছে তাই আমাদের অপশন হবে, অ্যান্সার হবে এটা। এটা কত নম্বর অপশন আছে, অপশন নাম্বার বিটি। এরকম সিলি মিস্টেক পরীক্ষার সময় বারবার হবে, বারবার। তো কোশ্চেন একদম ভালোভাবে পড়বে, কোশ্চেন বলে যেতে কি, ঠিক আছে, সিঙ্গেল বন্ধন ডবল বন্ধন, সেটা পড়বে, ভালো করে পড়লে হবে না। 37 38 আমাদের 37, আর এটা আমাদের কত ছিল 38। এরপর আমাদের আছে 39। 39 কি আছে, 39 কি আছে, নিচে কোন যৌগ জোটটি সালফারে পারক্সো অ্যাসিড, কোন যৌগ জোট সালফার পারক্সো অ্যাসিড, ঠিক আছে, সালফারে পারক্সো অ্যাসিড, এসএস দিলাম, অক্সিজেন আর হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন বন্ধন রাখো, তাহলে কি আসছে আমাদের, এখানে বন্ধনটা আমি লিখছি পরে, ঠিক আছে, ওখানে একটা থাকছে আমাদের অপশন কি আছে, সবগুলোতে H2 আছে, তাই আমাদের আর এইচ বসার দরকার নেই, এখানে অক্সিজেন বসাও, তাহলে কি হচ্ছে আমাদের H2, H2 1 2 3 4 5 6টা O6, O6 আমাদের আসছে, কিন্তু সরি 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 সরি, এখানে পারক্সো বলেছে তো, পারক্সো এসে বলেছে, পারক্সো এসে মানে কি, এখানে ডবল বন্ডে সিঙ্গেল বন্ডে দুটো অক্সিজেন থাকবে, দুটো অক্সিজেন থাকবে। পারক্সো আমরা এক্ষুনি একটু আগে করলাম একটা, পারক্সো ডাই সালফারিক অ্যাসিডের ক্ষেত্রে দেখলাম, এখানে অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড ছিল, তাই এখানে আমাদের অক্সিজেন 8টা আসবে, তাহলে এইটা আমাদের একটা আসছে। এটা কোন অপশন আছে দেখো, অপশন এ আর অপশন সি এটা আছে, তাহলে আমরা অপশন এ আর অপশন সিটা নিয়ে দেখবো, বাকি অপশনগুলো আমাদের ভুল অপশন। তারপর আমাদের কি আছে, আরেকটা আঁকতে হবে, আরেকটা আমাদের সালফার পারক্সো অ্যাসিড কি ছিল, সালফার ডবল বন্ডে অক্সিজেন অক্সিজেন, এখানে ছিল আমাদের একটা ওএইচ, ঠিক আছে, এরকম ছিল, কিন্তু তারপরে এখানে একটা অক্সিজেন ছিল, তার সাথে একটা ওএইচ যুক্ত ছিল, এটা ছিল আমাদের আর একটা পারক্সো অ্যাসিড, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি দেখি কথা হচ্ছে এস, H2S, আর 5টা অপশন O5, মানে অপশন আমাদের এটা আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। প্রথমে বার ভুলে যাচ্ছিলাম, মানে খেয়াল মিস্টেক হয়ে যাচ্ছিল, কোশ্চেন আমাদের বলে দিয়েছে নিচে কোন জোটটি সালফারে পারক্সো অ্যাসিড, এই দুটো ছিল আমাদের পারক্সো অ্যাসিড, ঠিক আছে। এরপর আমরা যাবো অপশন নম্বর, কোশ্চেন নম্বর 40। কোশ্চেন নম্বর 40 কি আছে, প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন, অবশ্যই এসো, অপশন বি 41। প্রদত্ত কোনটিতে এস ও এস বন্ধন আছে, মনে রাখবে যেখানে পাইরো কথা আছে সেখানে ফসফরাসের ক্ষেত্রে বলে পিওপি বন্ধন থাকবে, সালফারের কথা বলে এসওএস বন্ধন থাকবে, কিন্তু এসওএস বন্ধন পাইরো, ঠিক আছে, এসওএস বন্ধন থাকবে বটে, কিন্তু আরেকটা যেটা আমাদের ইয়ে আছে, মানে আরেকটা আমাদের অ্যাসিড আছে, অ্যাসিডটা কি, পাইরো সালফিউরাস অ্যাসিড, পাইরো সালফিউরিক অ্যাসিড যেটা আছে আমাদের, সেক্ষেত্রে কিন্তু এস ও এস বন্ধন থাকে না, ঠিক আছে।
পাইরোসালফিউরাস অ্যাসিডে আমাদের এসওএস বন্ধন থাকে না, কি থাকে, শুধু এস বন্ধন থাকে। যে কোশ্চেন আমাদের এটা আসবে সেখানে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো জিনিসটা, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের সালফিউরিক অ্যাসিড অপশন নেই, অপশন আছে পাইরোসালফিউরিক অ্যাসিড। তাহলে অবশ্যই করে আমাদের অপশন বি কারেক্ট হয়ে যাবে। যেখানে পাইরো কথা আছে সেখানে এসওএস বা পিওএস বন্ধন থাকবে, তাহলে শুধু এইটা মনে রাখবে, পাইরোসালফিউরাস অ্যাসিডের ক্ষেত্রে এসওএস বন্ধন থাকে না, পরিবর্তে কি থাকে, শুধু এস বন্ধন থাকে, ঠিক আছে। তারপর আমাদের কোশ্চেন 42। 42 নম্বর কোশ্চেন কি আছে? 42 নম্বর বলেছে, নিচে হাইড্রাইড গুলি বন্ধন কোণের সঠিক ক্রমটি কি? বন্ধন কোণের সঠিক ক্রম দেখো, ওপর থেকে নিচে যখন নামে, ওপর থেকে নিচে নামলে গ্রুপের ওপর থেকে নিচে নামলে গ্রুপের পরমাণু আকার বৃদ্ধি পায়। পরমাণু আকার বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়, 42টা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। গ্রুপের ওপর থেকে নিচে যখন নামি আমরা, কেন্দ্রীয় পরমাণু আকার বৃদ্ধি পাচ্ছে, কেন্দ্রীয় পরমাণুর আকার বৃদ্ধি পায়। আকার বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়, কেন্দ্রীয় পরমাণুটি sp3 হাইব্রিডাইজেশন অর্থাৎ সংকর আর দেখাতে চায় না আর কি, ঠিক আছে। ওই দেখানোর ক্ষমতা কমে যায়, sp3 সংকরণ অবশ্যই দেখানো, হাইব্রিডাইজেশন দেখানোর ক্ষমতা কমে যায়। যার ফলে কি হয়, ক্ষমতা কমে গেলে কি হয়, বিশুদ্ধ, প্রায় বিশুদ্ধ, মানে পুরোপুরি বিশুদ্ধ না, প্রায় বিশুদ্ধ পি অরবিটাল যেগুলো আছে সেইগুলো আমাদের বন্ধনে পার্টিসিপেট করে। প্রায় বিশুদ্ধ পি অরবিটাল আর দুটো পি অরবিটাল এর মধ্যে যে বন্ধন কোণটা হয়, সে বন্ধন কোণটা কত হয়, হয় আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। মানে কি বুঝলাম আরেও বলি, গ্রুপে ওপর থেকে নিচে যখন নামি আমরা, তখন পরমাণু আকার বৃদ্ধি পাচ্ছে। আকার বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়, কেন্দ্রীয় পরমাণু sp3 সংকরণ অর্থাৎ sp3 হাইব্রিডাইজেশন দেখানোর ক্ষমতা কমে যায়। এই ক্ষমতা কমে যাওয়ার ফলে কি হয়, বন্ধন গঠনের সময় প্রায় বিশুদ্ধ পি অরবিটাল বন্ধন গঠনে পার্টিসিপেট করে। প্রায় বিশুদ্ধ, পুরোপুরি বিশুদ্ধ না, প্রায় বিশুদ্ধ পি অরবিটাল বন্ধনে পার্টিসিপেট করে। আর পি অরবিটাল, দুটো পি অরবিটালের মধ্যে বন্ধন কোণ হয় আমাদের বন্ধন কোণ হয় শুধু 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি, অর্থাৎ ওপর থেকে নিচে যখন যাচ্ছি পরমাণুগুলো তাহলে বন্ধন কোণ 90 ডিগ্রি দেখানো প্রবণতা দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে কি, সালফার থেকে যখন আমরা টেলিগ্রামে অবধি যাচ্ছি তখন এই মৌলগুলো 90 ডিগ্রি দেখানোর, মানে বন্ধন কোণ 90 ডিগ্রি দেখানোর প্রবণতা দেখাচ্ছে। তাই আমাদের সালফার, তারপর আমাদের আসছে এই না প্রথমে, সরি এখানে অক্সিজেন, অক্সিজেন থেকে যখন আমরা টেলিগ্রাম অবধি যাচ্ছি, এখানে অক্সিজেন, তারপর সালফার, তারপর সিলিগ্রাম, তারপর টেলিগ্রাম, ঠিক আছে। এবার অক্সিজেন থেকে যখন আমরা টেলিগ্রাম অবধি যাচ্ছি তখন পরমাণুগুলি তাদের বন্ধন কোণ 90 ডিগ্রি দেখানোর প্রবণতা দেখাচ্ছে। আমাদের এখানে সঠিক অর্ডার কোনটা হবে, যেগুলো হাইড্রাইড দিয়ে আছে, তাহলে আমার সঠিক অর্ডার হবে H2O, কমে কমে যাবে যেহেতু এখানে H2O সব দিকে বেশি দেওয়া যায়, আর বন্ধন কোনো সঠিক কম দেওয়া যায়, সঠিক কম। তাহলে এখানে কি ওপর থেকে যখন যাচ্ছি তখন বন্ধন কোণ 90 ডিগ্রি দেখানোর প্রবণতা দেখা যাচ্ছে। তার মানে কি বলছে, অক্সিজেন এখানে সব থেকে বেশি হবে, এটা H2O সব থেকে বেশি হলো। সালফার তার থেকে একটু কম হবে, ধরো এটা আমি কত জন বললাম, এটা 100 হলে এটা 90 হলো, না এটা ধরো আমাদের 110 হলো, এটা ধরো 105 হলো, তারপর কি হলো আমাদের 100 হলো, তারপর ধরো 90 হলো, ঠিক আছে। মানে কি ওপর থেকে যখন যাচ্ছে তখন বন্ধন কটা কমে 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 90 এর কাছাকাছি আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রথমে আছে H2O, তারপর যে আছে H2O এস, H2 Ac, H2 TE। তার মানে এইভাবে আমাদের বন্ধনটা আসবে, অর্ডারটা এ শব্দ বেশি হবে, তারপর এ, তারপর এ, তারপর S, ঠিক আছে, বুঝা গেল। আমাদের অপশন এটা কারেক্ট, বুঝা গেল। ওপর থেকে যে আসলে আমাদের বন্ধন কম 90 ডিগ্রি হওয়ার প্রবণতা দেখায়, সেই হিসাবে প্রথমে যদি 110 হয়, তারপর 105, 100, 190, এটা আমি উদাহরণ হিসাবে নিলাম, ঠিক আছে। উদাহরণ হিসাবে নিলাম, এরকম বন্ধন হয় না, উদাহরণ হিসাবে নিলাম, বুঝেন জন্য তোমাদেরকে। তারপর 42 পর কি আসছে, এবং আমাদের কি আছে 43 আসছে, 43 4 3, 43 কি আছে, দেওয়া আছে নিচে কোনটি অস্তিত্ব নেই। SF6 সালফারের আকার বড়, ফ্লুরিনের আকার ছোট ছোট, এটা মেনে নিলাম, চলে যাবে। SF4 হয়ে যাবে। HCl6 হবে না, কেন হবে না, সালফারের আকার ছোট, ঠিক আছে। সেই তুলনায় ক্লোরিনের আকার অনেক বড়, তাই সালফার তার চারিদিকে 6টা ক্লোরিনকে এইভাবে, 3টে, 4টা, 5টা, 6টা, এইভাবে 6টা ক্লোরিনকে তার চারিদিকে জায়গা দিতে পারে না। যদি 6টা ক্লোরিন থাকার জন্য যত পর্যাপ্ত জায়গা প্রয়োজন, সালফার আকার ছোট হওয়ার কারণে সেই জায়গাটা সালফার দিতে পারে না। যার ফলে কি হয়, এদের মধ্যে বিকর্ষণ হয়, বিকর্ষণ হয়।
বিকৃষণ হওয়ার ফলে কি হয়, বন্ধন ভেঙে যায়, বন্ধন ভেঙে গিয়ে এটা আনস্টেবল হয়ে পড়ে, মানে বিকৃষণ হওয়ার কারণে আনস্টেবল হয়ে পড়ে, যার ফলে বন্ধন ভেঙে যায়। তাই এটা অস্তিত্ব, অস্তিত্ব বানান কি, অস্তিত্ব বানান হয়ে যাচ্ছে না, অস্তিত্ব নেই। ঠিক আছে, বুঝা গেল কনসেপ্টটা? মানে সালফারের আকার খুব ছোট, খুব ছোট হওয়ার কারণে আর সিএল মানে ক্লোরিনের আকার তুলনামূলক বড়। তাই সালফার, সালফার তার চারিদিকে 6টা বড় ক্লোরিনকে নিজের এই চারিদিকে থাকার জন্য পর্যাপ্ত জায়গা দিতে পারে না। যার ফলে কি হয়, ক্লোরিন ক্লোরিনের মধ্যে বিকর্ষণ হয়, এই বিকর্ষণের ফলে এরা আনস্টেবল হয়ে পড়ে খুব, যার ফলে এদের বন্ধন ভেঙে যায়, একটা সময় তো বন্ধন ভেঙে যায়, যে এটা বন্ধন ভেঙে যায়, বন্ধন ভেঙে গেলে কি হয়, অস্তিত্ব নেই, অস্তিত্ব থাকতে পারে না। তো তারপর কি আছে 44, তাহলে আমাদের অপশন সিটা হয়ে যাচ্ছে। 44 কি আছে, কালো বর্ণের কঠিন পদার্থ এক্স কে উত্তপ্ত করলে বর্ণহীন গ্যাস ওয়াই উৎপন্ন হচ্ছে। কালো বর্ণের কমলা বর্ণের কঠিন পদার্থ, সাধারণত কমলা বর্ণের কঠিন পদার্থ বলতে বোঝানো হচ্ছে মার্কিউরিক অ্যাসিডকে। ঠিক আছে, মার্কিউরিক অ্যাসিড মানে কি, আহ, কি ভাই, মার্কিউরিক অ্যাসিড মানে হচ্ছে এমজি ও। ঠিক আছে, সাধারণত বোঝানো হচ্ছে মার্কিউরিক অ্যাসিডকে এমজিও। এরপর এমজিও যখন উত্তপ্ত করা হচ্ছে, এমজিও কে উত্তপ্ত করলে কি উৎপন্ন হচ্ছে আমাদের এমজি প্লাস ও2, ব্যালেন্স যদি করি আমরা 2 আসছে 2 আসছে। ঠিক আছে, ও2 উৎপন্ন হলো, ও2 গ্যাস উৎপন্ন হলো। এবার কি আছে, বর্ণহীন গ্যাস ও2, এই ও2 এটা হচ্ছে ওয়াইটা, তাহলে আমরা ওয়াইটা পেয়ে গেলাম কি, ওয়াইটা হচ্ছে অক্সিজেন। এবার এমজি এর সঙ্গে বিক্রিয়া করে যা সাদা কঠিন, ওয়াই এমজি এর সঙ্গে বিক্রিয়া করে যে সাদা কঠিন পদার্থ উৎপন্ন করে তা কি, সেটা কি বলতে পারবে। তাহলে ওয়াই এমজি এর সাথে বিক্রিয়া করছে, কি উৎপন্ন হচ্ছে সেটা আমাদের বলতে হবে। এখানে ওয়াই হচ্ছে আমাদের অক্সিজেন, এমজি এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে 2MgO। আলটিমেটলি ঘুরে ফিরে এসে এটাই আসছে। তা আমাদের অ্যান্সার কোনটা আসবে, অ্যান্সার আসবে আমাদের এমজিও। এমজিও কোন অপশন আছে, অপশন বি। কমলা বর্ণের কঠিন পদার্থ বলতে সাধারণত মার্কিউরিক অ্যাসিড অর্থাৎ মার্কিউরিক অক্সাইড অর্থাৎ এমজিও কে বোঝানো হচ্ছে। এবং এমজিও যখন থার্মাল ডিকম্পোজিশন হচ্ছে অর্থাৎ তাপীয় স্তর কি উত্তপ্ত করছে, উত্তপ্ত করার ফলে কি হচ্ছে, এমজি প্লাস অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। অক্সিজেন গ্যাস হচ্ছে আমাদের ওয়াই। এক্ষেত্রে ওয়াই যখন আবার এমজি এর সাথে বিক্রিয়া করছে, অর্থাৎ অক্সিজেন যখন এমজি এর সাথে বিক্রিয়া করছে, তখন আবার আমাদের কি উৎপন্ন হচ্ছে, এমজিও। তাই আমাদের সঠিক আনসার এখানে এমজিও আসছে। তারপর যে আছে 45, 45 কি আছে, টেট্রাহ্যালাইড টেট্রাহ্যালাইডের গ্রুপ 16 মৌলিকের সংকরণ অবস্থিত, মানে হাইব্রিডাইজেশন। টেট্রাহ্যালাইড, টেট্রাহ্যালাইড মানে 4টা। আমি চলো এখানে অক্সিজেন নিলাম, ঠিক আছে, অক্সিজেন নিলাম, এখানে টেট্রাহ্যালাইড 4টা হ্যালাইড যুক্ত, মানে 4টা হ্যালাইড মানে কি, হ্যালাইড বলছি তো, হ্যালাইড মানে হ্যালোজেন যুক্ত হবে। এখান ধরো এক্স, 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 ধরো এক্স, 4টা হলো, আমি এখানে হ্যালাইড যুক্ত করলাম। হ্যালাইড কি এক্স মানে কি, এটা ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আর এসব হতে পারে। 4টে এক্স হলো, অক্সিজেন আমরা জানি 6টা বন্ধন করে, একটা দুটো তিনটে 4টা বন্ধন করেছে, মানে এখানে দুটো লোন পেয়ার থাকছে এখনো। ঠিক আছে, ছোট বন্ধন 1 2 3 4 করে দুটো লোন পেয়ার থাকছে হলো। এবং এর সংখ্যান কত হচ্ছে, 4টা বন্ধের জন্য 4, একটা লোন পেয়ার জন্য 1, অর্থাৎ 5। 5 মানে কি, sp3, একটা এস, 3টে পি আর একটা ডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সংখ্যা। এটা কত নম্বর অপশন আছে, অপশন বি। 45 অ্যান্সার বোঝা গেল তাহলে। আজকে আমরা যেটুকু বললাম, গ্রুপ 16 এর যে কনভেনশনাল টাইপ যেগুলো আছে সেগুলো হয়ে গেল গ্রুপ 16। এরপর 46 পর থেকে সেটা হচ্ছে আমাদের গ্রুপ 17 আসছে, হেলোজেন ফ্যামিলি। তাই সেটা হেলোজেন ফ্যামিলিতে গিয়ে করবো। আর পার্ট 2 যেটা আসবে সেখানে আমরা বাকি কেস বেস থেকে শুরু করে কলম ম্যাচিং যেগুলো সেগুলো করে নেবো। তাহলে আজকে আমরা এইটুকুই থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। আজ টাটা।